হ্যালো বন্ধুরা, আজকে আমি বেগুন দিয়ে নিরামিষ রেসিপি বানিয়েছি। তো এটা একবার বানালে বারবার বানানোর মনে চাইবে। তো দেখুন আমি কিভাবে এই রেসিপিটা বানালাম। এটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা দেখুন আমি কিভাবে এটা বানাই। তো চলুন দেখা যাক এই বেগুনের রেসিপিটা আমি কিভাবে বানাই। তো প্রথমত আমি বেগুনকে ধুয়ে কেটে রেখেছি। দেখুন এভাবে কেটে রেখে দিলাম। রাখার পর আমি পোস্ত দিয়ে এই রেসিপিটা করব। তো পোস্তটা আমি আগে থেকেই বেটে রেখেছি। এখন এই বেগুনের মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দেবো। আর বাটির মধ্যে যে পোস্ত বেটে রেখেছি ওটার মধ্যেও এক এক করে সব মশলা আমি দিয়ে দেব। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর আমি এখানে আর আর একটু দিলাম। তারপর আমি বেগুনের মধ্যে আমি লবণ দেব। লবণ দিয়ে আমি এটাকে এটার মধ্যে আমি নুন দিলাম। আর এখন দেবো আমি সামান্য কাশ্মীরি লঙ্কা মরিচ দেবো না, এটা সামান্য আমি দেবো, বেশি দেবো না। আর অল্প আমি চিনি দেব। দেখুন এখানে চিনি দিতেই হবে, কারণ নিরামিষ রান্নাতে চিনি দিলে এটা টেস্ট খুবই ভালো হয়। আর এই বেগুনের রেসিপিটাতে আপনারা অল্প চিনি দিয়ে দেখবেন, খুবই দুর্দান্ত হয়। তাই আমি কি করি, যে কোনো কিছু রান্নার আগে আমি এভাবে মশলাগুলোকে জল দিয়ে গুলে রেখে দিই। কারণ এটা করলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো আমি এই দেখুন আমি মশলাগুলোকে গুলে রেখে দিলাম জল দিয়ে। আর গুলে এক সাইড করে রেখে দিব। আর এই যে বেগুনের মধ্যে আমি দিয়ে রেখেছি নুন আর হলুদ গুঁড়ো, আমি ভালো করে মাখাবো। মাখিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে এই বেগুনগুলোকে ছেড়ে দিলাম। ভালো করে দু সাইড আমি হালকা ব্রাউন কালারের মতো আমি ভাজবো। অত বেশি ভাজবো না, হালকা যখন ব্রাউন কালার হয়ে যাবে, দেখবেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন এটাকে নামিয়ে নেবেন। তো দেখুন আমি দু সাইড সেম এরকমই করব, ব্রাউন কালার করব, করে এটাকে আমি নামিয়ে নেব। তো আমার বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে। এখন আমি বেগুন ভাজা দেখুন হয়ে গিয়েছে। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে ফোড়ন দিয়েছি আমি কালো জিরা। আর যে মশলাগুলো গুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে। যতক্ষণ কষাবে যতক্ষণ বেশি কষাবে ততই রান্নাটা ভালো হয়। এখন ভাজা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি পোস্ত দিয়ে বানালাম। আপনারা যদি চান তাহলে শস্য বাটা দিয়েও এটা খেতে পারেন, একই স্বাদ হয়, সামান্য ডিফারেন্স হবে, কিন্তু এটার টেস্ট একটুকু বদলাবে না। তো আপনারা যারা যারা শস্য খেতে ভালোবাসেন তারা শস্য বাটা দিয়েই খাবেন। তো দেখুন আমি এটাকে হালকা জল ছিটা দিব, দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন আমার বেগুনের যে রেসিপিটা একদম কি সুন্দর হয়েছে, তাই না? তো এটা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্ট এটা। আর